ফেব্রুয়ারির 2 তারিখে আমার শেষ চেকআপ ছিল ম্যাডামের কাছে। তো ম্যাডাম রিপোর্ট দেখে বললেন, যেহেতু আমার নর্মাল ডেলিভারির কোনো লক্ষণই এখন অবধি দেখা যাচ্ছে না, তো খুব একটা বেশি দেরি না করতে, কারণ 39 সপ্তাহ শুরু হয়ে গেছে। এতদিনে নর্মাল ডেলিভারির পেন উঠে যাওয়ার কথা। তো যেহেতু কোনো লক্ষণই ছিল না আমার মধ্যে, তো ওই জন্য ম্যাডাম সিদ্ধান্ত নিলেন আর বেশি দেরি না করে ফেব্রুয়ারির 4 তারিখেই যেন আমি ভর্তি হয়ে যাই। তো সেদিনকে আমার ওটি করবেন। ওই জন্য আমরা সকলে মিলে ঠিক করলাম যে ডাক্তার যাই বলবে তাতেই আমরা সম্মতি জানাবো, কারণ সবার আগে তো দরকার বাচ্চার শরীরের সুস্থতা, তার সাথে আমার শরীরের সুস্থতাও। যেহেতু হঠাৎ করেই সব ঠিক হয়েছে, তাই আমি আর মা এখানে খুব তাড়াতাড়ি সব কিছু জিনিস গুছিয়ে নিলাম। আমি খুব একটা জিনিস বেশি গোছাইনি, মাই সব গোছাচ্ছিল। মায়ের প্রচণ্ড মাথা ঠান্ডা জানেন, তাই মা প্রত্যেকটা জিনিস খুব ভাবনা চিন্তা করে সমস্ত কিছুটা ভালো করে গুছিয়ে নিয়েছে। শুধু আমার জন্য বা বাচ্চার জন্য নয়, এমনকি আমার মা বাবারও যদি কোনো জিনিস প্রয়োজন হয়, তার জন্য সব কিছু মা এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছে। বাচ্চার জন্য তো আগে থেকে কিছু জিনিস কিনতে নেই, বাড়িতে রেওয়াজ নেই সেই রকম। তো ওই জন্য আমার যা যা প্রয়োজনীয় জিনিস, কাপড় বা যা যা লাগবে, সে সমস্ত কিছু পরিষ্কার করে মা কেচে এখানে রেখে দিয়েছে, সাথে ফাইলও নিয়েছিলাম। তো আজকে রাত্রিবেলায় তো খুবই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে বলেছিল ম্যাডাম। ওই জন্য মা একদম হালকা ঝাড়াঝাপটা খাবার রেখেছে। বেগুন ভাজা, আলু সেদ্ধ ছিল, এখানে ছিল পেঁয়াজ পোস্ত, ফুলকপি মাছের ঝোল ছিল, তার সাথে ছিল মোরলা মাছের ঝাল। যেহেতু আমি মাছটা খেতে খুব ভালোবাসি আর রাত্রে ডিমটা খেতে চাইছিলাম না, ওই জন্য মা এই সমস্ত হালকা খাবারই রেখেছিল। তখন খাওয়া দাওয়া করেছি আমি, ততক্ষণ মা আমার পাশে বসেই ছিল। রাত্রিবেলায় অনেকক্ষণ অবধি দুজনের একদম ঘুম আসছিল না। তো বসে বসে ভাবছিলাম কী করব। মনে চিন্তা, আনন্দ, উত্তেজনা সব রকমই রয়েছে। তো এই করতে করতে বেজে গিয়েছিল প্রায় রাত্রি 1:30। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি হয়তো পুচুকে নিয়ে।